illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah, la ilaha illallah Muhammadur Rasulullah, la ilaha illallah Muhammadur Rasulullah.
اللهم صل على صلى الله عليه وعلى آله এখন সবাই তওবা সবাই নিয়ত করবেন আমি আমার কল মুতাআদ করছি আমার কল আল্লাহ আরশে মালিক মুতাআদ করছি আল্লাহ আরশে মালিক যেভাবে আল্লাহ তওবা নসিব হয়েছে সেভাবে আমার তওবা নসিব হয়েছে আর বিশাল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় বারকাত আমার নফসের উপর জুলুম করেছি অত্যাচার করেছি আপনি দয়া না করেন ক্ষমা না করেন দৈর্ঘ্য খায় বেয়াদের খেয়াল করে কলবে ধাক্কা দিয়ে বের করে কলবে ধাক্কা দিয়ে এইভাবে আল্লাহ 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 Allah 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 Allah
Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah. Sallallahu alaihi wasallam. সকলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সকলে দিল খুলে মহব্বত দরুদ শরীফ পড়ুন। আল্লাহ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد حبيب صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সকলে দিল করে মহব্বত অনুষ্ঠিত করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa barak wa sallam balagha al-ula bi kamalihi sunat jami'u khisalihi sallu alayhi wa alihi innal diyari has-sabah yawman ila ardil haram بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه معزز محترم والدنا المكرم شيخنا المحترم أمير الشريعة أمير الطريقة أمير حزب الله সরসিয়া সদর পিরসাকুল মদদুল্লাহুল আলী উপস্থিত দেগার হাজার উলামায়ে কেরাম পীর ভাই মুহিব্বিন দিনদার মুসলমান ভাইরা আমার প্যারে হাজিরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে আজকে আমরা গাছিয়া হোসেনপুর খানকা সালিয়া কমপ্লেক্স ময়দানে 3 দিন ব্যাপী বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের দ্বিতীয় দিনে মাগরিবের তালিমের পর আল্লাহ পাক আমাদের সকলকে বসার তৌফিক দিয়েছেন মহান পরওয়ারদিগার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ হাজিরিন হযরত পীর সাহেব কিবলা তিনিও তাশরীফ নিয়েছেন কয়েকদিন পূর্বে তিনি হসপিটালে ছিলেন ডাক্তারি চিকিৎসায় তারপরেও তিনি আপনাদের মায়ায় মহাব্বতে চলে আসছেন শরীর অসুস্থ সত্ত্বেও ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে আগামীকাল জুমার দিনে ইনশাআল্লাহ আপনাদের সাথে জুমা আদায় করবেন আল্লাহ তৌফিক দান করুন আমিন দোয়া করবেন আল্লাহ পাক হুজুরের দীর্ঘ হায়াত দান করেন আমিন বিমার জন্য আল্লাহ দোয়া করেন আমিন আপনার দোয়া জারি রাখবেন ইনশাআল্লাহ درشي بر الله صلى الله عليه হাজিরিন যাই হোক আজকে আমরা এখানে এসেছি নিজেদেরকে ইসলাহ করার জন্য আত্মশুদ্ধির জন্য আল্লাহকে পাওয়ার জন্য ঠিক কিনা বলেন নিয়াত হলো বড় জিনিস ইন্নামাল আমালু বিন্নিয়াত যেভাবে আপনি নিয়াত করবেন আপনার আমলের ফলটা কেমন হবে বুখারী শরীফের প্রথম হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যেমন হবে আমলের ফল তেমন হবে। নিয়াত গুণই সবকিছু বরকত হয়, নিয়াতের গুণে ইবাদত কবুল হয়। যিনি আল্লাহর জন্য ইবাদত করেন, নিয়াত রাখেন, ইয়াকিন রাখেন, ইতিকাদ রাখেন, তিনি আল্লাহকেই পেয়ে যান। আর যার নিয়াতের মধ্যে গলদ আছে, ইখলাসের মধ্যে ত্রুটি আছে, নিয়াত ঠিক নাই, তার আমল ঠিক নাই। নিয়াতের মধ্যে যদি খুলুসিয়াত না থাকে, ইবাদতের মধ্যে খুলুসিয়াত না থাকে, মনে রাখবেন ওই ইবাদতটা নষ্ট হয়ে গেছে। হাজরিন, ইবাদতকে ঠিক রাখার জন্য খালেস আত্মশুদ্ধিমূলক খেয়ালে নিজের ইসলাম নিয়াতে আল্লাহ রাজি খুশির জন্য সবকিছু ইবাদত। ইবাদত, বন্দেগী, জিকির, আজগার, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি কার জন্য? সকলে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ এমন কোন ইবাদত দেন নাই যে ইবাদতের মধ্যে ইখলাস নাই। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমি যত ফাঁকা স্থান, সমস্ত ফাঁকা স্থান নেক আমলে পরিপূর্ণ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জবানে পড়তে হালকা, মিজানের পাল্লায় ভারী দুইটা বাক্য, সেটা কি? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, প্রত্যেকটি আল্লাহ পাকের নেয়ামতের বাণী শুনলে তখন বলতে হয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহ। পড়তে হয় কিনা ভাই? পড়তে হয়, এটা নিয়ম, এটা আমরা খেয়াল রাখবেন। মুসলমানের পরিভাষা কি থাকবে? কাজ শুরু করব বিসমিল্লাহ, শেষ করব আলহামদুলিল্লাহ। বলেন কি করে শুরু করবেন? বিসমিল্লাহ। সবাই বলেন কি করে শুরু করবেন? শেষ করবেন কি বলে? আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, শুকরগুজার বান্দা হবেন, বলেন না সুবহানাল্লাহ। ভবিষ্যতে করব ইনশাআল্লাহ। কি হবে বলেন তো? কি হবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি জগৎ দেখেছেন, আসমান দেখেছেন, সাগর দেখেছেন, নদী নালা দেখেছেন, তখন কি হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। উপরে উঠছেন আল্লাহু আকবার, নিচে নামছেন সুবহানাল্লাহ, সামনে চলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। ভালো একটা জিনিস দেখেছেন, মাশাআল্লাহ, কথা বলছেন কি বলছি? এই পরিভাষাগুলো খেয়াল রাখা আমাদের দরকার। কারণ অনেক আলেম ওলামাও দেখা যায় যে ভবিষ্যতে করব, জানেন তো আপনারা। হাজরিন, এটা আল্লাহ পাক নবীর উপর রাগ হন নাই, অভিমান করেছে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, হুজুর আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, হাজির। এরপরে যাই হোক ভাইরা আমার, নিয়ম হচ্ছে ইনশাআল্লাহ বলতে হবে। ভবিষ্যতে করব ইনশাআল্লাহ। কি বলবো? ইনশাআল্লাহ। ভালো একটা সুখবর হয়েছে, একটা জিনিস দেখেছি, একটা রুগী দেখেছি সুস্থ, খানা খাইতে পারে না, খাইছে। একটা ছেলে ফুটফুটে সন্তান, হাঁটতে পারে না, হাঁটছে, মাশাআল্লাহ। একটা ফল দেখেছেন, কি বলবেন? মাশাআল্লাহ। কথা বোঝেন কি বলছি? কারণ মানুষের নজর আছে, নজর আছে কি নাই? কচ্ছপের নজর দ্বারা ডিম তাপ দেয়, বলেন না সুবহানাল্লাহ। কচ্ছপ ডিম দেয়, তাপ দেয় কিভাবে? বলেন তো কিভাবে তাপ দেয়? চোখের নজরে। কচ্ছপ থাকে পানিতে, ডিম থাকে কোথায়? উপরে, তরে থাকে ডিম। ডিম কোথায় থাকে? বলেন না কোথায় থাকে? তরে। কচ্ছপ থাকে কোথায়? পানিতে থাকে কচ্ছপ। সেখান থেকে পানিতে বসে সে চোখের নজরে ডিম উমান দেয়, অর্থাৎ ডিমকে তাপ দেয়। ডিম গরম হয়, তাপ হয়, এরপরে যখন সময় হয় নজরে ডিমটা ফেটে যায়, বলেন না সুবহানাল্লাহ। একটা জীবের যদি এই পাওয়ার থাকে, আল্লাহর ওলিদের পাওয়ার কি কম? ও মিয়া সাহেব, কম?
নেক নজর আর বদ নজর আছে কি নাই? আছে। অলিদের নেক নজরে আল্লাহর অলি হয়, অলিদের বদ নজরে কি হয়? কি হয় বলেন? কি হয়? কপাল পুড়ে যায়। শোনেন, আল্লাহ যারা অলি তাদের সাথে কে আছেন? আল্লাহ। ইজ্জত কার? আল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইজ্জত তো আল্লাহর, রাসূলের, মুমিনদের। বলেন না সুবহানাল্লাহ। ইজ্জত কার? বলেন ইজ্জত কার? আল্লাহ, রাসূলের, মুমিনদের। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহর ওলি যারা, তারা আল্লাহ পাকের নূরের চোখে দেখেন। সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিরা তাদের আল্লাহ পাকের নূরের চোখে দেখেন। আল্লাহ পাক তাদেরকে যে নূরের চক্ষু দিয়েছেন, সেই চক্ষুটা তারা দেখতে পান। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ইয়াকিনটা রাখতে হবে সকলের, তাহলে আল্লাহ পাক আপনাকে নূরের চোখ দান করবেন। এটা হাসতাবা জিনিস নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নবীজির নজরে, এমন ভাবে তার আত্মশুদ্ধি করেছে, আল্লাহ নবীর নজরে থরথর করে কাঁপছে। যে ওমর গিয়েছিল 100 উট নেওয়ার জন্য। কত উট? বলেন কত উট? কত উট? এই জামানায় যদি কেউ পাইতো 100 উট ছাড়তো? এই জামানায় 100 উটের দাম কত? বলেন না কেন? 100 উটের দাম কত? বাংলাদেশে একটা উটের দাম 5 লাখ টাকা প্রায়। কোরবানির হাটে ওঠে না ভাই? ওঠে। 100 উটের দাম কত? 5 কোটি কি ভাই? 5 কোটি টাকা। একটা কল্লা এনে দেবে, 5 কোটি টাকা তোমাকে দেওয়া হবে। 5 কোটি টাকার সম্পত্তি। নাউজুবিল্লাহ। আর কার মাথা? কার মাথা? রহমাতুল লিল আলামিন, যিনি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদুল হাসান ওয়াল হুসাইন। হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরবারে হুজুর বসা রয়েছেন। হেরেম শরীফে নবীজি বসা। কাফেরদের সিদ্ধান্ত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি মাথায় নিয়ে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে গেলেন। খোলা তরবারি নিয়ে গেলেন।